বাহ রে বাহ ভাই, জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব, তোমাদের ব্যাটিং দেখে আজ মুগ্ধ হয়ে গেলাম। 10 নম্বরের ব্যাটসম্যান এসে যদি বিরাট কোহলির মতন কভার ড্রাইভ মারে তা প্রশংসনীয়। তার পাশেই কুলদীপ যাদবের সুইপ শট দেখে আশ্চর্য ইংল্যান্ড সহ সবাই। কে বলেছে এরা ব্যাট করতে পারে না? বেন স্টোক তো হতচকিত হয়ে গেছে এদের ব্যাটিং দেখে। ভারত এখন 255 রানে এগিয়ে, তবে কোনো মিরাক্কেল ছাড়া ইংল্যান্ডের পক্ষে এই ম্যাচ জেতা অসম্ভব। টপ অর্ডারের অনবদ্য ব্যাটিংয়ের পর কিছুটা ধাক্কা লেগেছিল লোয়ার মিডল অর্ডারে, তা সত্ত্বেও দ্বিতীয় দিনের শেষে 255 রানে এগিয়ে গেল ভারতীয় দল। দুর্গ এখন রক্ষা করে আছেন কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অনেকটা উন্নতি করেছে কুলদীপ যাদব। ক্রিজে তার ব্যাট চালানো দেখে খাঁটি ব্যাটসম্যানই মনে হচ্ছে। তবে সকালে রোহিত শর্মা এবং শুভমন গিল ধুমাধার সেঞ্চুরি হাঁকান। অভিষেক করা দেবদত্ত পাডিক্যাল 65 রান করেছিলেন, পাশাপাশি সরফরাজ খান করেছিলেন 60 বলে 56 রান। কিন্তু এদিন রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল এবং রবিচন্দ্রন অশ্বিন সম্পূর্ণই ব্যর্থ। 428 রানে 8 উইকেট পড়ে গিয়েছিল ভারতের। একসময় মনে হচ্ছিল 250 লিড নিতে পারবে না, কিন্তু সেখান থেকে কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা পার্টনারশিপের সৌজন্যে নবম উইকেট অপরাজিত 45 রান যোগ করেন তারা দুজনে। কুলদীপ যাদব 27 রান এবং বুমরা 19 রানে ক্রিজে এখনও দাঁড়িয়ে আছেন। ইংল্যান্ডের 20 বছর বয়সী অফ স্পিনার শোয়েব বশির দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি। ভারতীয় ব্যাটাররা তাকে বারবার বাউন্ডারিতে পাঠাচ্ছিলেন, কিন্তু তবুও লাইন লেন্থ থেকে একদম সরেননি তিনি। আঁটো বল করে গিয়েছিলেন। তারই পুরস্কার হিসেবে তার নামে জলজল করছে 4 উইকেট। 2 উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার টম হার্টলি, আর দুটো স্বপ্নের ডেলিভারি করে একটি করে উইকেট নিয়েছিলেন জেম অ্যান্ডারসন এবং একটি উইকেট বেন স্টোক পেয়েছিলেন।